কখনো কি ভেবেছেন বন্ধুদের সাথে হঠাৎ প্ল্যান করে টাটকা বাতাসে মাছ ধরা, মাটির চুলায় রান্না আর একসাথে আড্ডা দেওয়া কতটা মজার হতে পারে? আজ আমরা ঠিক সেটাই করেছি। আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেই রোমাঞ্চকর দিনটির পুরো অভিজ্ঞতা। আমরা 5 জন বন্ধু হঠাৎ ঠিক করলাম কোথাও ঘুরতে যাব, তবে শর্ত একটাই, এই ভ্রমণে আমরা ভিড়ভাট্টা চাই না। অনেক চিন্তা ভাবনার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমরা আমার গ্রামের বাসায় যাব। পরিকল্পনা ছিল সোজা, সেখানে গিয়ে মাছ ধরবো, সেই মাছ ভেজে খাবো, মুরগি রান্না করব আর সাথে থাকবে পরোটা। মাছ ধরার জন্য আমরা বড়শি, ছিপ, টোপ সবই কিনে নিলাম। গ্রামে পৌঁছে প্রথমেই শুরু হলো ছিপ তৈরি। এই কাজে আমাদের মধ্যে রিয়নই ছিল সবচেয়ে বেশি অভিজ্ঞ, তাই এটার গুরুদায়িত্ব রিয়নকেই দেওয়া হলো। সব প্রস্তুতি শেষে বিসমিল্লাহ বলে ছিপ ফেললাম পানিতে। মনে মনে ভাবছি আসলে এখানে মাছ আছে তো। কিছুক্ষণ পর দেখি টোপ খাওয়া শুরু হয়েছে, কিন্তু মাছ ধরা পড়ছে না। হঠাৎই রিয়নের ছিপে একটি পুঁটি মাছ ধরা দিল, সাইজও ভালোই ছিল। একটু পরেই সে আরেকটি মাছ ধরলো। আমরা তখনও খালি হাতে। তবে রিয়নের তৃতীয় মাছ ধরা শেষ হতেই শিয়াবের ছিপেও মাছ ধরা পড়লো। সে তো খুশিতে লাফাচ্ছে প্রায়। এরপর অনেক চেষ্টা করার পর অবশেষে আমার ছিপেও মাছ ধরা পড়লো। সত্যি বলছি, এমন আনন্দ আগে পাইনি। এদিকে লিমন খুব চিন্তায় পড়ে গেল, কারণ তার ছিপে এখনো কিছু ধরা পড়েনি। কিন্তু হাল ছাড়েনি সে। কিছুক্ষণ পর অবশেষে তার ছিপেও একটি মাছ এলো। এখন বাকি শুধু আরশাদ। সে তখন ক্যামেরাম্যানের দায়িত্বে ব্যস্ত ছিল। অবশেষে সেও একটি মাছ ধরলো। এবার রান্নার পালা। কিন্তু দেখা গেল গ্রামে বিদ্যুৎ চলে গেছে। এখানে এটা সবচেয়ে বড় সমস্যা, কারণ একবার গেলে কবে আসবে তার কোনো ঠিক নেই। আমরা অনেকক্ষণ বসে অপেক্ষা করলাম। সন্ধ্যা পেরিয়ে এলো, তারপরও কোনো খোঁজ নেই। অবশেষে ঠিক করলাম মাটির চুলাতেই রান্না শুরু করব। প্রথমে শিহাব আর আরশাদ মিলে মুরগি প্রসেস করলো। ঠিক সেই সময় বিদ্যুৎ চলে এলো। তখন আমরা আবার ইলেকট্রিক চুলায় রান্না শুরু করি, কিন্তু কিছুক্ষণ পর আবার কারেন্ট চলে যায়, যেন আমাদের সাথে খেলা করছে। তবে শেষে ভাগ্য ভালো ছিল, কারেন্ট ফিরে এলো আর রান্না শেষ না হওয়া পর্যন্ত যায়নি। এদিকে আমি মাছ প্রসেস করার দায়িত্ব পেলাম। জীবনের প্রথম হলেও চেষ্টা করলাম। এরপর আরশাদ খুব সুন্দরভাবে মশলাপাতি দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখলো। এরপর মাছ ভাজা হলো, আর এ দায়িত্বে ছিল লিমন। আর মুরগির রান্নাও শেষ প্রায়। দুঃখিত আম্মু, এটা ভাঙে গেছে। ঠিক আছে, এটা নাড়তে নাড়তে ক্যামেরা যেন ভাঙে গেল। দোস্ত তোমার, তুমি এত দুর্বল জিনিস কেন দিছো? যাই হোক, সরি। রাত প্রায় 10টা বাজে। সব খাবার প্রস্তুত। আমরা সবাই একসাথে খেতে বসে দিনের সব অভিজ্ঞতা নিয়ে হাসাহাসি করতে লাগলাম। এখানে আছে প্রায় 25টা পরোটা, আর এগুলো আমরা রান্না করলাম। ঠিক আছে, আমাদের রান্না একটু আগে শেষ হলো, যাচ্ছে আসতেছে। আর এই হচ্ছে মাছ যেগুলো আমরা ধরছি। আসলে সবগুলো ভাজি করার সময় নাই, পরোটা দিয়ে আজকে সবগুলো খাবো। সত্যি বলতে গ্রামে কাটানো এই দিনটা ছিল একেবারেই আলাদা। তবে হ্যাঁ, বিদ্যুতের ঝামেলা না থাকলে হয়তো আরো ভালো লাগতো। খাওয়া শেষে সব গুছিয়ে আমরা রওনা হলাম বাড়ির পথে। বন্ধুদের সাথে গ্রামের এই ছোট্ট ভ্রমণটা আমাদের জন্য ছিল অমূল্য অভিজ্ঞতা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। বন্ধু জিম, তোমাকে খুব মিস করতেছি। এই যে গোস্ত খেতে পারতেছি না, তুমি ছাড়া তো কেউ গোস্ত ধরে না ভাইয়া। তুমি যত সুন্দরভাবে গোস্ত দাও, আমরা কেউ পারি না ভাইয়া। খুব মিস করতেছি তোমাকে। কে হাত দিয়ে আসেন টিকল পারছে আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।